সালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব অল্প সময়ের মধ্যে চিকেন কারি রান্না করব। খুব সুস্বাদু লোভনীয় এই চিকেন কারি রান্নার রেসিপিটা তাহলে জেনে নিই। চলেন। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। আমরা এখানে সরিষার তেল ব্যবহার করেছি। তারপর তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলো ব্রাউন করে ভেজে নিব। আপনারা যারা ব্যাচলর আছেন কিংবা বিগিনার আছেন, রান্না পারেন না, তারা আমার এই ইউটিউব চ্যানেলটি ফলো করতে পারেন। এখানে খুব সহজেই রান্না শেখানো হয় এবং কোনো রকম মিউজিক ব্যবহার করা হয় না বা কোনো এডিটিং বা অন্য কোনো প্রসাধনী ইউজ করা হয় না। বাসায় থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি কিভাবে সুন্দর সুন্দর মজার রান্না করতে পারেন, সেটাই আমাদের চ্যানেল কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ নিয়ে এসেছে। এখন পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেলে এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিব। এরপর এইটা একটু নেড়ে চেড়ে ভুনা করে নিতে হবে। আমি বারবার একটা কথা বলি, রান্না করার সময় একটু মনোযোগ দিয়ে রান্না করতে হয়। এখন আমরা মরিচ গুঁড়ো অ্যাড করলাম। মরিচগুলো আমরা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর বেটে নিয়েছি। এখন সবগুলো আর একটু হালকা করে ভেজে নিতে হবে। বলতেছিলাম মনোযোগ সহকারে রান্না। আপনি যদি রান্না ভালো করতে চান তাহলে একটু মন দিয়ে রান্না করতে হবে। পেঁয়াজগুলো হালকা বেরেস্তা করে নিয়ে সাথে আদা রসুন বাটা মরিচ বাটা দিয়ে এখন একটু হালকা পানি দিয়ে নিলাম। এই পানিটা শুকানো পর্যন্ত আমাদের একটু ভেজে নিতে হবে। তারপর তেল ছেড়ে দেওয়া না পর্যন্ত ভুনা করতে হবে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে বা রান্নার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এখন আমরা লবণ অ্যাড করলাম। স্বাদ মতো লবণ দিবেন। আপনি যদি স্বাদের পরিমাণ না বোঝেন তাহলে 1 কেজি মাংসের জন্য 2 চামচ লবণ ইউজ করবেন। প্রথমে একটু হালকা লবণ ইউজ করবেন, তারপরে চেখে দেখবেন যে লবণ লাগবে কিনা, তারপর দেবেন। এখন আমরা হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এখন আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এই মশলাটা যত কষানো হবে মাংসের স্বাদ তত ভালো হবে। মশলা কষানো হয়ে গেলে আপনাদের সাথে একটু গল্প করি। আমি আসলে প্রথম ইউটিউবার, মানে আমার এই চ্যানেলটি প্রথম। আমি আসলে জানি না কিভাবে কী করতে হয়। আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টে প্লিজ। আর আমাকে সবাই সাহায্য সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমরা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমরা একটা মুরগি ইউজ করেছি 1 কেজি মতো। এখন সবগুলো নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমরা হালকা একটু পানি অ্যাড করব, কিন্তু এইখানে একটু ভুনা করে নিতে হবে। মুরগির মাংস কিন্তু একটু কড়া করেই ভুনা করতে হয়, না হলে মুরগির একটা বাজে গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায় না, থেকেই যায়। মাংসটা সুন্দর করে কষিয়ে নেব। কষতে কষতে হালকা তেল বের হয়েছে, দেখুন তেল কিন্তু উঠে আসছে। এখন হালকা একটু পানি অ্যাড করে দেব আমরা। আমার মা সবসময় মাংস এভাবে রান্না করে। এভাবে রান্না করলে নাকি অনেক সুস্বাদু হয়। এইভাবে তেল যখন উঠে আসবে তারপরে আমরা হালকা করে পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য।
এই যে এখন পানি অ্যাড করা হলো। এরপর নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমরা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। এটা আমরা পাকিস্তানি মুরগি রান্না করতেছি, তো এটা সিদ্ধ হতে তেমন সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে। দেখেন পরিমাণ মতো পানিও দেওয়া হলো। এই যে পানির পরিমাণটাও কিন্তু এভাবে দিবেন। এখন এই ঢাকনা দেওয়া হলো, 10 মিনিটের মতো নিলেই হবে, কারণ এটা পাকিস্তানি মুরগি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার দেখেন ঢাকনা 10 মিনিট পরে। এখন শুধু আমাদের একটাই কাজ বাকি, সেটা হচ্ছে শুধু ভুনা করতে হবে। এখন নেড়ে চেড়ে হালকা আছে ভুনা করতে হবে। সুন্দর করে ভুনা করতে হবে। মাংস যত ভুনা করবেন তত মাংসের স্বাদ কিন্তু বেড়ে যায়। আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে? আমার রান্না করতে ভালো লাগে আর সুন্দর সুন্দর খাবার খেতে ভালো লাগে। আপনারা যদি বলেন যে আপু আমাদের এই রেসিপিটা দিয়ে দেন, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ সর্বদাই চেষ্টা করে দেশি বিদেশি খাবারের আইটেম নিয়ে আসার জন্য। আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসব। ভুনা করতেছি, দেখেন পানি প্রায় শেষ। এবার ভুনা করতে করতে কিন্তু আবারও তেল উঠে আসবে, তেল ছেড়ে দেবে আর কি। মাংস আবার খেতে ইচ্ছে করতেছে, মাংস ভুনা দেখে আবার খেতে ইচ্ছে করতেছে। কালারও চলে আসতেছে। মাংস ভুনা হয়েছে কিনা কিভাবে বুঝবেন? দুইটা উপায় আছে, সেটা হচ্ছে মাংস ভুনা করতে করতে তেল ছেড়ে দিন, মানে হচ্ছে আপনার পানি থাকবে না, শুধু হচ্ছে রসে হচ্ছে তেল উঠে আসবে, উপরে তেল থাকবে। আরেকটা হচ্ছে আপনি বুঝতে পারবেন, যে কোনো একটা পাত্রে পানি নিয়ে ভুনা করতে করতে এক ফোঁটা তেল এখানে ছেড়ে দেবেন, দেখবেন তেলটা পানির উপরে ভাসছে, তাহলে বুঝবেন যে আপনার মাংস ভুনা হয়ে গেছে। এগুলো আমার মায়ের কাছ থেকে শেখা। আসলে সিনিয়ররা অনেক কিছুই জানে, বয়োজ্যেষ্ঠদের কথা আসলে মানা দরকার আমাদের। দেখেন আমাদের মাংস ভুনা প্রায় শেষের দিকে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবে মাংস রান্না করলে অসাধারণ খেতে হয়, অসাধারণ। একবার রান্না করে দেখতে পারেন এইভাবে। যারা বাইরে থাকেন, সিঙ্গেল থাকেন, ফ্যামিলির সাথে থাকতে পারেন না, দূরে থাকেন, তারা এইভাবে একবারে মাংস রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন, বের করে করে খাবেন, অসাধারণ খেতে হয় কিন্তু। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি চেপে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।